এটা শুধু রিস্ক না, বিরাট রিস্ক আর কি। কারণ হুমায়ূন আহমেদ স্যার আপনারা জানেন যে উনি বাংলাদেশের একজন মানে কিংবদন্তি লেখক, আমাদের সবার প্রিয় লেখক, এবং উনার কোনো উপন্যাস থেকে কোনো কিছু ছবি বানানো কিন্তু একটা ঝুঁকির ব্যাপার। কারণ তার পাঠকরা সবসময় তুলনা করবে যে কীরকমভাবে বানালো না বানালো এটা সেটা। আর হুমায়ূন স্যার নিজেও অসাধারণ একজন পরিচালক ছিলেন, আমরা নিজেরাই তার নাটক সিনেমা দেখে বড় হয়েছি। তো এগুলো সবকিছু মিলিয়ে তো একটা অবশ্যই খুবই চাপ ছিল আমাদের মাঝে। কিন্তু দর্শক কিন্তু আবারও একই কথা, দর্শক চূড়ান্ত বিচারক, এবং আপনারা দেখছেন যে দর্শক এটাকে খুবই ভালোভাবে নিয়েছে। এবং হুমায়ূন আহমেদ স্যারের যারা পাঠক, যারা ভক্ত অনুরাগী আমার মতো, তারা সবাই কিন্তু প্রশংসা করছে, ভালোভাবেই নিয়েছে। এবং বাকিটা আসলে আমি এটা বলতে চাই না। আমার মনে হয় যে আমরা দর্শকদের যেই প্রতিক্রিয়া সেটা আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি, তা দেখে এখন চাপমুক্ত লাগছে। প্রতিক্রিয়া তো অসাধারণ পাচ্ছি। আমি ইনফ্যাক্ট আজকেই দলের সাথে যুক্ত হয়েছি। আজকে ঈদের তৃতীয় দিন, তবে ঈদের আনন্দের যে উত্তাপটা আজকে টের পাচ্ছি আসলে। তার কারণ হচ্ছে দর্শক। কারণ এই মাত্রই শোটা শেষ হলো, দর্শকদের চোখে মুখে যে অভিব্যক্তি দেখলাম, যে আনন্দের ছাপ, বেদনা, সবকিছু তাদের চোখে মুখে রয়েছে। তারা ছবিটাকে ক্যারি করে বেরোচ্ছে। দ্যাটস দ্য পজিটিভ থিং। প্রথম উত্তরটা দেই, কারণ আমার যেটা হচ্ছিল যে টিকিট কাটতে সমস্যা হচ্ছিল, এটা শুধু আমাদের না, প্রত্যেকটারই যেটা হচ্ছে। সো আমরা বাট আই এম শিওর মেইন কর্তৃপক্ষ যারা স্টার, ওরা অলরেডি এটা মানে এই প্রবলেমটা রেকটিফাই করতে পেরেছে এবং তাদের নজরে এসে তারা এটা ঠিক করে ফেলবে। ওটা একটু দুঃখজনক যে কিছু কিছু মানুষ হয়তো দেখতে পারেনি, বাট আমার মনে হয় এই প্রবলেমটা খুবই ক্ষণস্থায়ী, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ব্যবসার দিকটা না, ইট ইজ দ্য লাস্ট থিং দ্যাট আমরা এখন এটা চিন্তা করছি এটা নিয়ে। কারণ মাত্র 2 দিন হলো আমরা হলে যাচ্ছি। এই যে এক্সপিরিয়েন্স, এটা আমার জন্য পার্সোনালি নতুন, কারণ আমি কোনো ফিল্মের সাথে এর আগে ছিলাম না। সো ওইটাই আমি এনজয় করছি খুব বেশি, যে প্রত্যেকটা হলে গিয়ে মানুষের এটা দেখা। পয়সা পাতেই আমরা 1 মাস 2 মাস পরে আমরা এটা নিয়ে কথা বলবো আসলে কি বিজনেস হচ্ছে না হচ্ছে। আমি এটা নিয়ে এখন একদমই লেস বদার। জি, আমরা তো জানিয়ে দিব, লস হলে ঠিকই বোঝা যায় আসলে আপনি। কারণ একটা সত্যিকারের অর্থে মানুষের 1 সপ্তাহ পর প্রথম 2-3 দিন আসলে মার্কেটিং এর খেল থাকে, মার্কেটিং এর জন্য হাইপ ক্রিয়েট করে। যখনই এটা 5 দিন পরেও মানুষ দেখতে থাকে, তখনই আসলে বোঝা যায় ছবিটা ব্যবসায়ী সফল হচ্ছে কিনা। সো এটা আপনারাই বুঝতে পারবেন, আমরা কিছু যদি নাও বলি, বাট ডেফিনেটলি আমরা তো এটা বলবোই। আমি কোনো সময় কম্পারিজন করতে চাই না, বাট আমরা তো চাবোই এটা ভালো আরো চলুক, ভালো চলতেই থাকুক। উৎসব যেই পরিমাণ মানুষের ভালো লেগেছে, আসলে ওনাদের কথা ভেবেই আসলে এই কাজটাও এটা করা হয়েছে, যে আমাদের মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত যে পরিবারটা, যারা আমরা আসলে সিনেমা হল থেকে অনেক দিন থেকে মুখ ফিরে রেখেছিল, তাদের কি যেন আবার আসতে পারে। অবভিয়াসলি এটা 9 থেকে 90 বছরে যে কোনো সোশিও ইকোনমি মানুষের আমরা দেখতে পারি। তো ওটার থেকে ভালো চলুক, এটা থেকে ভালো চলুক, এটা আমি এটা আর বলছি না। যে আমি চাই এটা যেন চলতে থাকুক এক্সপ্রেস। থ্যাংক ইউ।